আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমরা শিখছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। যদিও এটা একটা কঠিন টপিক, তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করছি। যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসো, যাতে আজকের ক্লাসটি বোঝা তোমাদের জন্য সহজ হয়। আমরা আজকে করব রুল 3। আসো দেখি, রুল 3-তে একটা প্যাটার্ন লেখা আছে। একটা সিম্পলের বলছে সিম্পল সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের ঘরে দেখো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের ঘরে কে কে আছে। অবজেক্টের ঘরে অ্যাডজেক্টিভ আছে এবং নাউন আছে, দুটো বিষয় আছে। আমরা দেখছি সিম্পলের মধ্যে একটি ক্লজ আছে, তার মধ্যে সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে। অবজেক্টের ঘরে অ্যাডজেক্টিভ আছে আর নাউন আছে। আমাদের প্রধান লক্ষণীয় বিষয় হলো অ্যাডজেক্টিভকে খুঁজে বের করা। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রয়েছে কিনা এটা আমাদের ক্লু। তাহলে অ্যাডজেক্টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভটা আমাদের দেখার বিষয়, অন্য কিছু দেখার বিষয় নয়। তাহলে আমরা কি করব, কিভাবে আমরা তাকে কমপ্লেক্স করব একটু খেয়াল করো। তাকে কমপ্লেক্স করতে হলে আমাদের প্রথমে যে ক্লজটি থাকবে সেই ক্লজটি লিখব। কি ক্লজ থাকবে? অ্যাডজেক্টিভ বাদে যে ক্লজটি হবে সেই ক্লজটি লিখব কমপ্লেক্সে এসে। তাহলে অ্যাডজেক্টিভটা বাদ দিলে অন্য যে ক্লজটুকু অংশটুকু থাকবে সেটা প্রথমে বসাবো। তারপরে রিলেটিভ প্রোনাউন বসাবো। আমরা জানি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যক্তি বা পার্সনকে বোঝালে হু বসবে, আর যদি বস্তু বা ইতর প্রাণীদেরকে বোঝানো হয় তাহলে দ্যাট বা হুইচ বসবে। খুব সহজ। তারপরে আমরা যে অ্যাডজেক্টিভটা বাদ দিয়েছিলাম সেই অ্যাডজেক্টিভটাকে ক্লজ করে দেব। অ্যাডজেক্টিভ ক্লজ বলতে কি বোঝানো হয় প্রথম ক্লাসে আমরা দেখিয়েছি। তোমরা গিয়ে প্রথম ক্লাসটি দেখে আসো, তাহলে বুঝতে পারবে যে ক্লজ কি। তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। আসো আমরা শুরু করি। তো অ্যাডজেক্টিভটা যে বাদ দিয়েছিলাম এখানে সেই অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের তৈরি করতে হবে। অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা দিয়ে একটি ক্লজ তৈরি করতে হবে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অ্যাডজেক্টিভ উল্লেখ করতে হবে এখানে। এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে দেখাবো। আর কম্পাউন্ডে দুটো ক্লজের মাঝে অ্যান্ড বসিয়ে দেব, তাহলে সেটা কোঅর্ডিনেট ক্লজ তৈরি হয়ে যাবে। দুটো মাঝখানে অ্যান্ড কনজাংশন হিসেবে থাকবে। আসো আমরা একটা উদাহরণ দেখি। সিম্পল সেন্টেন্সটি হলো আই স আ লেম ম্যান। আই স আ লেম ম্যান, আমি একজন খোঁড়া মানুষকে দেখেছিলাম যে ভালো হাঁটতে পারে না। আসো দেখে নি। তাহলে এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, আর এখানে লেম খোঁড়া মানুষ, খোঁড়া এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর ম্যান হলো নাউন ওয়ার্ড। আর নাউনের পূর্বে আর্টিকেল আছে, কোনো সমস্যা নেই, এটা আর্টিকেল আমাদের থাকবে, খুবই স্বাভাবিক একটা প্যাটার্ন। এই প্যাটার্নে এখানে আর্টিকেল দিয়ে বসাতেই হবে। যদি আমাদের আজকের টপিক সেটা নয়, আমরা দেখব এই প্যাটার্নটুকু কীভাবে হয়েছে। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আছে, এটা অ্যাডজেক্টিভ আছে। এই যে অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছ, এই অ্যাডজেক্টিভটাই আমাদের প্রধান ক্লু হিসেবে বজায় থাকবে। আসলে আমরা কমপ্লেক্সে কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব সেদিকে একটু লক্ষ্য করো। কমপ্লেক্সে বলছে সূত্র হলো সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে অ্যাডজেক্টিভটাকে উজ্জ্ব রেখে আমরা বাকিটুকু লিখব। তাহলে আই স আ ম্যান, আই স আ ম্যান, অ্যাডজেক্টিভটা উজ্জ্ব রেখেছি, অ্যাডজেক্টিভটা বাদ দিয়েছি, লিখব না। তাহলে কমপ্লেক্স করতে হলে প্রথমে ক্লজ লিখব, লিখেছি ক্লজ, যেখানে অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে লিখব। তারপর রিলেটিভ প্রোনাউন, তাহলে ম্যান আছে, ম্যানের পরে রিলেটিভ প্রোনাউন দ্যাটও বসাতে পারবো না, হুইচও বসাতে পারবো না। কী বসাবো? হু বসাবো। তাহলে হু। তারপর এপারে দেখো ভার্বটি দেওয়া আছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে ভার্ব আছে, এই জন্য এপারে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে পাস্ট টেন্সে এই ম্যানের পরে হু ওয়াজ লেম, অর্থাৎ আই স আ ম্যান, আমি একজন মানুষকে দেখেছিলাম, হু ওয়াজ লেম, যিনি ছিলেন লেম মানে খোঁড়া,
তাহলে এখানে এই ক্লজটুকু আমাদের প্রথমে বসে গেল, তারপরে রিলেটিভ প্রোনাউন আসলো, রিলেটিভ প্রোনাউনের পরে আমাদের ফাইনাইট ভার্ব এবং তারপর অবজেক্ট। তার মানে হলো এখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, তারপরে আবার এই যে রিলেটিভ প্রোনাউন হিসেবে এটা সাবজেক্ট, আর তারপরে আরও একটি ফাইনাইট ভার্ব বসেছে। তাহলে আমাদের ক্লজ হলো দুইটা, একটা হলো আই স এ ম্যান, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, আরেকটি হলো রিলেটিভ প্রোনাউনটা সাবজেক্ট এবং পরে আরও একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ দুইটা ক্লজ, আই স এ ম্যান একটি ক্লজ, হু ওয়াজ লেম আরেকটি ক্লজ। ওকে, ফলে এটি কমপ্লেক্স সেন্টেন্স। আসলে আমরা কম্পাউন্ড করব, দুটো ক্লজের মাঝে অ্যান্ড বসিয়ে দেব। কম্পাউন্ড, I saw a man and he was lame। যেহেতু হু বসে কমপ্লেক্সে, এই জন্য আমরা কমপ্লেক্সের সাইন এখানে রাখতে পারবো না, কমপ্লেক্সের সাইন উঠিয়ে দিয়ে তারপর আমরা কম্পাউন্ডের সাইন বসিয়ে দেবো অ্যান্ড হিসাবে। I saw a man and he was lame। আশা করি তোমরা পরিষ্কার বুঝেছো। এটা সূত্রটা মনে রাখার জন্য বেশি বেশি প্র্যাকটিস করলে এটা একদম সহজে ধরা যায় এবং বোঝা যায়। আসলে আমরা আরও একটি উদাহরণ করি। সিম্পল, a frugal man can save money for future life অথবা for future। ওকে, a frugal man can save money for future। ওকে, ভবিষ্যতের জন্য একজন ফ্রুগাল মানে হলো মিতব্যয়ী, এ ফ্রুগাল ম্যান, ওকে সরি ম্যান, ওকে ম্যান, আ ফ্রুগাল ম্যান ক্যান সেভ মানি ফর ফিউচার। ভবিষ্যতের জন্য একজন মিতব্যয়ী মানুষ অর্থ সঞ্চয় করতে পারে বা টাকা সঞ্চয় করতে পারে। আসলে আমরা এখানে যে বিষয়টি দেখব, আমাদের ক্লুটা কি, আমরা যদি ক্লু ধরতে পারি বা চিনতে পারি তাহলে ক্লুটাকেই আমরা কমপ্লেক্সে তৈরি করার জন্য সহজে ক্লুর ব্যবহারটা আমরা করতে পারবো। আসলে ক্লু দেখি কি, তাহলে এখানে যদি কমপ্লেক্স করি তাহলে এখানে এ ফ্রুগাল ম্যান ক্যান সেভ মানি ফর ফিউচার, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসানো হয়েছে ফ্রুগাল মানে মিতব্যয়ী অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর তারপরে ম্যান নাউন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা লিখব আ ম্যান পর্যন্ত লিখব, আর তারপরে যে ফ্রুগাল আছে ফ্রুগালটাকে অ্যাডজেক্টিভ ক্লজে বানিয়ে দেব। ওকে, আসো দেখি তাহলে আ ম্যান, তাহলে আ ম্যানের পরে রিলেটিভ প্রোনাউন কি বসাবো, হু বসাবো। তাহলে ম্যান হু ইজ ফ্রুগাল, তারপরে যা আছে তাই, ক্যান সেভ মানি ফর ফিউচার। আ ফ্রুগাল ম্যান অর্থাৎ আ ম্যান হু ইজ ফ্রুগাল, একজন মানুষ যিনি হলেন মিতব্যয়ী, ক্যান সেভ মানি ফর ফিউচার। তাহলে সাবজেক্ট হলো একটি, আরও একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব, আরও একটি ফাইনাইট ভার্ব আছে, ক্যান সেভ। ওকে, তাহলে দুইটো সাবজেক্ট, একটি আরও একটি, এটাও সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হলো একটি ম্যান, আর হু হলো আরেকটি সাবজেক্ট, ইজ হলো ফাইনাইট ভার্ব এবং পরে আরেকটি ফাইনাইট ভার্ব হলো সেভ। ওকে, ক্যান সেভ মানি ফর ফিউচার। তাহলে দুইটো সাবজেক্ট এবং দুইটো ফাইনাইট ভার্ব, দ্যাট মিনস কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আ ম্যান হু ইজ ফ্রুগাল, একজন মানুষ যিনি মৃতব্যয়ী, ক্যান সেভ মানি ফর ফিউচার, ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে পারেন। আসলে কম্পাউন্ড করি, তাহলে হুটা এখানে বাদ যাবে, কারণ এটা হলো কমপ্লেক্সে বসে, জন্য বাদ যাবে। আমরা লিখব আ ম্যান ইজ ফ্রুগাল
a man is frugal and he can save money for future. তাহলে a man is frugal একজন মিতব্যয়ী মানুষ, অর্থাৎ একজন ব্যক্তি a man is frugal অর্থাৎ একজন মানুষ যিনি ফ্রুগাল বা মিতব্যয়ী and he can save money for future. আসো দেখি তাহলে এখানে হলো a man is frugal একটি ক্লজ, a man is frugal একটি ক্লজ এবং পরে he can save money for future আরেকটি ক্লজ, এবং এই ক্লজটি আর এই ক্লজটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এটাও কোঅর্ডিনেট ক্লজ, এটাও কোঅর্ডিনেট ক্লজ, মাঝখানে অ্যান্ড বসেছে। আশা করি এই সূত্রটুকুর প্রয়োগ তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের অনেকগুলো প্র্যাকটিস যদি তোমরা করো বারবার, তাহলে তোমাদের এই সমস্যা সহজেই কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ।